নমস্কার বন্ধুগণ। পাকিস্তান রূপী অসুরকে বধ করে বাঙালি কিন্তু তার দুর্গাপূজা শুরু করে দিল। পাকিস্তানকে এশিয়া কাপের ফাইনালে হারিয়ে ভারত কিন্তু এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে। জয় হিন্দ। ভারত আমাদের কিন্তু গর্বিত করেছে। যেদিন মা দুর্গার বোধন, সেই দিনই কিন্তু অসুর বধ হলো, আর সেই অসুরের নাম কিন্তু পাকিস্তান। এই অসুরকে, পাকিস্তান রূপী অসুরকে বধ করে আমাদের বাঙালিদের আনন্দ কিন্তু আরও দ্বিগুণ করে দিয়েছে আমাদের ভারতীয় ক্রিকেট দল। তারা সত্যি গর্বিত। আমাদের 140 কোটি ভারতীয়কে কিন্তু গর্বিত করেছে আমাদের এই ভারতীয় ক্রিকেট টিম। তারা কিন্তু দুর্গাপুজোর আবহে যে আনন্দ, সেই আনন্দ কিন্তু পাকিস্তানকে ফাইনালে হারিয়ে আরও অনেক গুণ কিন্তু বাড়িয়ে দিয়েছে। এই 140 কোটি ভারতীয়, যদি ফাইনাল ম্যাচটা এমনই কিন্তু চাপের জায়গায় হয়ে গেছিলো, যদি ম্যাচটায় অন্য রেজাল্ট হতো, তাহলে কিন্তু এই 140 কোটি মানুষ কিন্তু সত্যি খুব ভেঙে পড়তো। এই পুজোর আবহে, নবরাত্রি, দুর্গাপুজো, এই আবহে সত্যি একটা অন্য মাত্রা জুড়ে দিয়েছে কিন্তু ভারতীয় ক্রিকেট টিমের এশিয়া কাপ জয়। তো থ্যাংক ইউ, প্রথমেই থ্যাংক ইউ জানাবো তিলক বর্মাকে, ভারতের তিলক বর্মাকে। এই ম্যাচের তিনি নায়ক। সত্যি তিনি যে জায়গায় নেমেছিল ব্যাট করতে, সেই জায়গা থেকে এরকম একটা প্রেসার ম্যাচ, ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল খেলা, তো 20 রানে 3 উইকেট ইন্ডিয়ায় ওই অবস্থায়, সেইখানে তিনি ব্যাট করতে নেমে শেষ অবধি টিকে থেকে ম্যাচটা জিতিয়ে ফেরা, সত্যি স্যালিউট তিলক বর্মাকে, সত্যি স্যালিউট। তিনি মান রক্ষা করেছেন, আমাদের 140 কোটি মানুষের কিন্তু মান তিনি রক্ষা করেছেন। শুধুমাত্র তার জন্যই কিন্তু ভারতের যে 140 কোটি মানুষ, তারা কিন্তু নিশ্চিন্তে শুতে গেছে এবং সকালেও কিন্তু হাসি মুখে কিন্তু তারা ঘুম থেকে উঠেছে, শুধুমাত্র এই তিলক বর্মার জন্য। তো সত্যি তাকে আবারও থ্যাংক ইউ। আর গোটা ভারতীয় ক্রিকেট টিমকেই অনেক অনেক অভিনন্দন। তারা আমাদের গর্ব, সত্যি আমাদের গর্বিত করেছে। পাকিস্তানকে এশিয়া কাপের মঞ্চে পরপর 3বার, 3টে ম্যাচে 3টেতেই হারানো পাকিস্তানকে, এটা তো ছিলই, লেখা ছিলই যে ওদেরকে হারাবেই, কিন্তু এরকম লজ্জাজনকভাবে যে পাকিস্তান হারবে, সত্যি তারাও আশা করেনি যে পরপর 3টে ম্যাচে 3টেতেই ভারতের কাছে হারবে। তো ম্যাচের কথায় আসি একটু। ম্যাচটা কিন্তু প্রথমে টসে জিতে কিন্তু ইন্ডিয়া ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তো সেই জায়গায় কিন্তু প্রথমে পাকিস্তানের প্রথম উইকেটের পার্টনারশিপটা দেখে কিন্তু অনেকেই মনে শঙ্কা প্রকাশ করেছিলেন যে টসে কি সূর্যকুমার যাদবের টসে কি সিদ্ধান্তটা ভুল হলো, ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটা। সেটা কিন্তু সত্যি বলতে আমি কিন্তু বিশ্বাস রেখেছিলাম, প্রথম উইকেটে পার্টনারশিপটা কিন্তু 84 রানের পার্টনারশিপ হয়ে যায়। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু অনেকেরই মনে, কিন্তু ভারতীয়দের মনে একটা কিন্তু শঙ্কা তৈরি হয় যে ম্যাচটা আদৌ ভারতের হাত থেকে বেরিয়ে যাচ্ছে কিনা। কিন্তু আমি কিন্তু বিশ্বাস রেখেছিলাম ভারতীয় বোলিংয়ের ওপর, বিশেষ করে যখন 6 ওভার পরেই কিন্তু আসল পরীক্ষা ম্যাচের। তো ভারতের যখন ওই স্পিন ত্রয়ী, অর্থাৎ কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল 6 ওভার পরে যখন বল করতে আসবে, তখন কিন্তু আসল পরীক্ষা পাকিস্তানের ব্যাটসম্যানদের। সেটা আমি আশা করেছিলাম, যে বিশ্বাস ছিল আমার যে 6 ওভার পরে কিন্তু আসল খেলা শুরু হবে, আর ঠিক সেটাই হলো। 84 রানে 1 উইকেট পরে, তারপর কিন্তু পাকিস্তান 113 রানে কিন্তু 1 উইকেট ছিল, সেই জায়গা থেকে 146 রানে পাকিস্তানকে অল উইকেট করে দেয় ইন্ডিয়া। সত্যি বোলাররা কিন্তু এর জন্য স্পিন, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী আলাদা করে কিন্তু প্রশংসা প্রাপ্য। তারা যেভাবে টাইট বোলিংটা করেছে পাওয়ার প্লের পরে, এটা কিন্তু অবিশ্বাস্য। আমি কিন্তু যে একটা উইকেট পড়ে যাওয়ার পর আমি বিশ্বাস ছিল যে এই রানটা 150 টপকাবে না, আর 150 খুব বেশি হলেও 150, আর সেটাই হয়েছে। 150 রানের মধ্যে কিন্তু 150 পর্যন্ত পৌঁছাতে দেয়নি, 146 রানে বান্ডেল করে দিয়েছে। তো তারপর ভারতকে ইজি মনে হচ্ছিল যে ভারত খুব ইজিলি রানটা চেস করে দেবে, কিন্তু প্রথমেই কিন্তু 20 রানের মাথায় 3টে উইকেট পরপর, পুরো এশিয়া কাপের আমাদের নায়ক অভিষেক শর্মা, তিনি কিন্তু প্রথমেই আউট হয়ে যান, তারপরেই গিল আউট হয়ে যায়। আর সূর্যকুমার কিন্তু এই টুর্নামেন্টটা ক্যাপ্টেন হিসেবে যতটাই ভালো, তো তার ব্যাটের পারফরমেন্স কিন্তু ততটাই খারাপ। তিনি কিন্তু তার যে সুনাম T20 ক্রিকেটে,
সূর্যকুমার যাদব তিনি কিন্তু তার প্রতি একটু সুবিচার তিনি করতে পারেননি। তো তার পারফরমেন্স কিন্তু খুবই খারাপ ছিল এই গোটা থ্রু আউট দ্য এশিয়া কাপ। কিন্তু যাই হোক, আশা করেছিলাম যে ফাইনালে তিনি একটা ক্যাপ্টেন্স নক খেলবেন দায়িত্ব নিয়ে, কিন্তু তিনি খেলতে পারেননি। তো এরপর 20 রানে 3 উইকেট চলে যাওয়ার পর কিন্তু তিলক বর্মা সত্যি মানে অপারেশন সিন্দুরের পর অপারেশন তিলক তিনি কিন্তু করে দিয়েছেন পাকিস্তানের এগেনস্টে। তো সত্যি বিজয় তিলক তিনি 140 কোটি যে আমাদের ভারতীয়, তাদের কিন্তু সবার মাথায় তিনি কিন্তু বিজয় তিলক দিয়ে দিয়েছেন। মানে ওই জায়গায় নেবে 20 রানে 3 উইকেট নেবে একটা অসাধারণ ঝকঝকে কিন্তু 64 রানের একটা ইনিংস কিন্তু তিনি শেষ অবধি অপরাজিত একটা ম্যাচ জিতিয়ে একদম মাঠ ছাড়েন। তো 20 রানে 3 উইকেট চলে যাওয়ার পর সঞ্জু স্যামসন এবং তিলক বর্মার মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয়। তারপর স্যামসন আউট হয়ে যাওয়ার পর কিন্তু শিবম দুবে তিনি কিন্তু অসাধারণ সঙ্গ দেন তিলক বর্মার। 33 রানের একটা দুর্ধর্ষ ইনিংস খেলেন শিবম দুবেও। তো তারা দুজনেই মেনলি 77 রানে 4 উইকেট চলে যাওয়ার পর সেখান থেকে কিন্তু জয়ের মঞ্চটা পুরোপুরি তৈরি করে দেয় তিলক বর্মা এবং শিবম দুবে। দুজনকে ওই চাপের মধ্যে দুজনে যেভাবে ব্যাট করেছে এবং যেভাবে পাকিস্তানের স্পিনারদের বড় বড় ছয় মেরেছে, সত্যি স্যালিউট দুজনকেই। তিলক বর্মা এবং শিবম দুবে দুজনেই অসাধারণ ব্যাটিং করেছে। আর সত্যি বলতে আজকে ম্যাচের প্রথমে মনে হচ্ছিল রিঙ্কু সিংয়ের নামটা দেখে টিম লিস্টে যে রিঙ্কু সিং এই ম্যাচে কিন্তু নায়ক হতে পারে। সত্যি তিনি যে রিঙ্কু সিং যে বলে গডস প্ল্যান, সব কিছুই ভগবানের হাতে লেখা আর কি, ভগবান চাইলে সব কিছুই হয়। সত্যি সেটাই কিন্তু ভগবান লিখে রেখেছিল যে উইনিং শটটা কিন্তু রিঙ্কু সিংই মেরেছে। গোটা টুর্নামেন্টে তিনি কিন্তু বেঞ্চে বসেছিলেন এবং উইনিং রানটা তিনি কিন্তু তার ব্যাট থেকেই এলো। 4 রান তিনি লাস্ট বলে 4 মেরে মানে লাস্টে 4 মেরে তিনি কিন্তু ফিনিশ করেন রিঙ্কু সিং। সত্যি গডস প্ল্যান, যে মানে ভগবান যদি লিখে রাখে কেউ খণ্ডাতে পারে না। সত্যি এই যে রিঙ্কু সিং যে মানে কথাটা, এটা সত্যি গডস প্ল্যান। মানে রিঙ্কু সিংকে দিয়েই ম্যাচটা জিতিয়েছে। আর এই টুর্নামেন্টের সেরা প্লেয়ার মানে টি-20 ক্রিকেটের এখন বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান অভিষেক শর্মা। তিনি অসাধারণ, গোটা টুর্নামেন্টে কিন্তু পাকিস্তানকে কিন্তু কাঁদিয়ে ছেড়ে দিয়েছিল লাস্ট 2টো ম্যাচে। শেষ ম্যাচে ফাইনালে খেলতে পারেনি, কিন্তু গোটা এশিয়া কাপে তিনি অসাধারণ ব্যাট করেছেন। তিনি যোগ্য প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন। আর এই ফাইনালে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তিলক বর্মা। তাকে আবারও স্যালিউট করব, সত্যি গর্ব। তিনি 140 কোটি মানুষের মানে মুখে যে হাসিটা ফুটিয়ে দিয়েছেন, যে ম্যাচের শেষে মানুষ যে নিশ্চিন্তে ঘুমাতে গেছে হাসি মুখে এবং হাসি মুখে আবার ঘুম থেকে উঠেছে, তো তার জন্য তিলক বর্মার অবদান সত্যি ভোলার না। 140 কোটি মানুষ সত্যি মানে গর্বিত এই তিলক বর্মা এবং গোটা ভারতীয় টিমের জন্য গর্বিত। এবং অভিনন্দন যে আমাদের বাঙালিদের যে দুর্গা পুজো, সেটার আগে পাকিস্তানের মতো অসুরকে বধ করে এই যে পুজোটার আনন্দটাকে মানে দুর্গা পুজোর আনন্দটা আরও কয়েকশো গুণ কিন্তু বাড়িয়ে দিয়েছে আনন্দের। সবাইকে জানাই, আমার বন্ধুগণ সবাইকে শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা। সবাই পুজো খুব খুব ভালোভাবে কাটান, আনন্দে কাটান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, ভালোভাবে পুজো কাটান। জয় হিন্দ।